আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। রিয়াল মাদ্রিদ গতকালকে উয়েফা সুপার কাপের ফাইনালে আতালান্তাকে 2-0 গোলে হারায় দিয়েছে এবং এই হারানোর মধ্যে রিয়াল মাদ্রিদ কিন্তু উয়েফা সুপার হচ্ছে কাপের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন এবং কার্লো আনচেলত্তি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন কোচ। রিয়াল মাদ্রিদ মানে হচ্ছে ট্রফি, রিয়াল মাদ্রিদ মানে হচ্ছে রেকর্ড। আর রিয়াল মাদ্রিদ যেটা করে বা করে রেখে যাচ্ছে সেটা অন্যান্য ক্লাবদের স্বপ্নই, শুধু বাস্তবায়ন করা আসলে কঠিন, কঠিন। এখন একটা কথা আছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা যেমন কথাটা সত্য, বাট রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কথাটা আসলে অনেকটা আসলে ব্যতিক্রম মনে হয়। দেখেন, মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে একসময় পিএসজিতে খেলছে এবং খেলার কারণে পিএসজির একটা বড় প্রাপ্তি হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা হয় নাই এবং মারিচিও পঁচাত্তর সেটা করতে পারে না, সেটা ঘটাতে পারে নাই। কিন্তু কার্লো আনচেলত্তি ডিফারেন্ট ক্যারেক্টার। কার্লো আনচেলত্তি ডিফারেন্ট ক্যারেক্টার কেন ভাই? কার্লো আনচেলত্তি একসাথে বেনজেমা, ডিমারিয়া, ক্রিস্টিয়ানো রোনালদোদের কাকাদের একসাথে খেলাইছে। সে জানে কিভাবে আসলে মেনটেন্স করতে হয়, কিভাবে অধিক সন্ন্যাসী নিয়ে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসতে, সেটা কার্লো আনচেলত্তি জানে এবং সেটা তার চেয়ে আসলে ভালো কেউ জানে না। এবং সেটার জন্য কিন্তু এই সিজনে রিয়ালের বর্তমান যদি স্কোয়াডটা দেখেন, আপনি আক্রমণ যদি দেখেন, আপনার নাম্বার 9 কিলিয়ান এমবাপ্পে, লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইং হচ্ছে আপনার রদ্রিগো, তারপর হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে কে, হোল্ডিং মিডফিল্ডে আপনার জুড বেলিংহাম। চিন্তা করেন, মানে আক্রমণটা চিন্তা করেন রিয়াল মাদ্রিদের, এবং প্রত্যেকটাতে তারকা, প্রত্যেকটা প্লেয়ারই আসলে তারকা এবং আগামী দিনে সুপারস্টার হচ্ছে। এবং এই টোটাল সুপারস্টারদের নিয়ে প্রত্যেকটা গোল খোদাই পিপাসু, এবং এদেরকে ম্যানেজ করা, এদেরকে মেনটেন করা, সবকিছু যে আসলে কার্লো আনচেলত্তি কত সুন্দর করে আসলে গুছাই করতে পারে, এটা আসলে অন্য কেউ পারে না। যার কারণে কার্লো আনচেলত্তিকে ডন বলা হয়, কোচদের ডন বলা হয়। তো যাই হোক, এই কথাবার্তা পরে বলি। সো আতালান্তা, যারা কিনা উয়েফা সুপার লিগের আসলে লাস্ট বার যখন এবার যখন ফাইনালে উঠছে, সেবার তারা হারা আসছে কাদেরকে? বায়ার লেভারকুজেন, যারা কিনা আনবিটেন ছিল আপনার বুন্দেসলিগাতে, তারা আনবিটেন ছিল এবং সেই দলকে হারায় আসছে যখন, অবশ্যই একটা এক্সট্রা কনফিডেন্স ছিল, বাট যখন রিয়াল মাদ্রিদের সাথে খেলবেন আপনার কোনো কনফিডেন্ট, কোনো পরিসংখ্যান আসলে কাজে লাগবে না। এবং সেটাই ঘটছে গতকালকে। কিলিয়ান এমবাপ্পের অভিষেক ম্যাচ, অভিষেক গোলে রিয়াল মাদ্রিদ আতালান্তাকে 2-0 গোল হারাই দিচ্ছে। ফার্স্ট হাফটা যদি দেখি তাহলে ফার্স্ট হাফটা যথেষ্ট প্রেসার রিয়াল মাদ্রিদকে দিচ্ছে আতালান্তা। আক্রমণ যথেষ্ট ধারালো ছিল, তবে ফিনিশিংটা তাদের কোনোভাবে আসলে হচ্ছিল না। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ খুব একটা সুযোগ তৈরি করতে পারছে আমি এটা বলবো না, খুব ক্লিনিক্যাল আসলে সুযোগ তৈরি করতে পারে না, তবে ট্রাই করছে। ফার্স্ট হাফটা খুব গোছালো ফুটবল খেলতে চাইছিল আতালান্তা, কিন্তু সুযোগগুলো তারা একদম ফিনিশ করতে পারে নাই। তো ফার্স্ট হাফ গোল শূন্য ড্র ছিল এবং সেকেন্ড হাফ থেকে রিয়াল মাদ্রিদ একটু ডিফারেন্ট মাইন্ডে খেলা শুরু করছে, আক্রমণটাকে একদম পুরো মনে করেন যে কি বলে কাউন্টার বরাবর করছে এবং সে আক্রমণ থেকেই কিন্তু গোলটা পাইছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র একটা জোরালো পাস থেকে আপনার ফেদেরিকো ভালভার্দে গোল করার মাধ্যমে রিয়াল মাদ্রিদ আগায় যায় 1-0 গোলে এবং সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর অভিষেক ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোল করবে না তা কি হয়? অনেকগুলো সুযোগ পাইছে কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ওই যে ফিনিশিংটা হচ্ছিল না। হয় না, ও নতুন ক্লাবে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে অভিষেক ম্যাচে একটু ভাই একটু আসলে অন্যরকম লাগে, যতই সে বড় ফুটবলার হোক না কেন, রিয়াল মাদ্রিদ জার্সি অভিষেক ম্যাচটা একটু ভাই আনইজি লাগবে এবং সেটা কাটায় উঠে সে গোলও করছে এবং দলের জয়ে অবদান রাখছে। এবং অভিষেক ম্যাচটা ট্রফি জয়ের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে শেষ করলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে ভাই? রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের অভিষেকটা কি দুর্দান্ত, কি চমৎকার, কি আকর্ষণীয় একটা অভিষেক হয়ে গেল এবং রিয়াল মাদ্রিদ জিতে গেল 2-0 গোলে এবং উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ 6 বারের চ্যাম্পিয়ন। আগে ছিল 5 বার, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এসি মিলানের সাথে মিক্সড ছিল, এবার তাদেরকে ছাড়াই রিয়াল মাদ্রিদ 6 বারের চ্যাম্পিয়ন এবং কার্লো আনচেলত্তি গার্দিওলার সাথে সমানভাবে আসলে 4 বার চ্যাম্পিয়ন কোচ ছিল উয়েফা সুপার কাপে এবং গতকালকে জিতে 5 বারের কোচ হয়ে গেল। সো রিয়াল মাদ্রিদ মানে হচ্ছে ডিফারেন্ট কিছু এবং রিয়াল মাদ্রিদ মানে অন্যরকম একটা আবেগ, একটা মানে এটা রেকর্ড বলতো, রেকর্ডের আসলে সরাসরি। তো প্রত্যেকটা প্লেয়ারে গতকালকে কিন্তু সুপার খেলছে। ডিফেন্সে যদি দেখি তাহলে এদার মিলিতাও, ফিলান মেন্ডি,
কারবাহাল, মিডফিল্ডে যদি দেখি সেখানে হচ্ছে চুয়ামিনি, ফেদেরিকো ভালভার্দে, বেলিংহাম দুর্দান্ত খেলছে, এবং আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র তো একদম জম্পেশ, শুধু গোলটাই হয় নাই, তাছাড়া সবকিছু করছে। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ জিতছে এবং রিয়াল মাদ্রিদ জয়টাই সুনিশ্চিত ছিল। এবং এই ম্যাচটা দেখার পর বুঝতে পারতেছি যে রিয়াল মাদ্রিদ আগামী সিজনটা রিয়েলি দুর্দান্ত করতে যাচ্ছে, যেহেতু কিলিয়ান এমবাপ্পে অ্যাড হয়েছে, রিয়ালের শক্তি আরো বেড়ে গেছে, এখানে কোনো সন্দেহ নাই। গতকালকে ম্যাচ নিয়ে আপনার মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বার্সেলোনা ফ্যানদের জন্য একটু আসলে দুঃখিত, কারণ এই রেকর্ডগুলো আসলে দেখেই যাবে, আসলে রেকর্ডগুলো পূরণ করতে পারবে না, এটা হচ্ছে আফসোস। আল্লাহ হাফেজ।